অনেকেই কোনো কিছু শুরু করার আগে ভয় পাচ্ছে। এটা হয়তো ওই মধ্যবিত্তের স্বপ্নের মধ্যেও একটা লুকিয়ে থাকা প্রশ্ন। এবার এটা না আরো অনেকটা ডিপ। যেমন ধরুন একটি প্রশ্ন সেদিনকে এসেছিল যে দাদা আমি মানে উনি অনুষ্ঠানের পরে বলছিলেন যে একজন ভদ্রমহিলা যে আমি রান্না খুব ভালো করতে পারি। তা আমি ঠিক করেছি, এবং উনি সাউথ কলকাতাতে থাকেন, যে আমি ঠিক করেছিলাম যে একটা রান্না নিজে করব এবং সেটা বিভিন্ন যে ফুড ডেলিভারি অ্যাপ আছে সেখানে রেজিস্ট্রেশন করে আমি একটা নিজের ছোটোখাটো ঘরোয়া রেস্টুরেন্ট বা এখন যে ক্লাউড কিচেনের কনসেপশন এসছে সেটা করব, কিন্তু আমি করতে পারছি না। খালি আমার মনে হচ্ছে আমার যদি বিক্রি না হয়। তো এরকম বহু মানুষ রয়েছে। কেউ হয়তো ভাবছে একটা বইয়ের দোকান করবো, করতে পারছি না যদি বিক্রি না হয়। কেউ হয়তো ভাবছে আমি গান শিখে আর্টিস্ট হব, গান নিয়ে পুরোটা ভরসা করতে পারছি না যদি ফেলিওর হয়। তাই শুরুর আগেই ফেলিওরের ভাবনায় কেউ কিছু শুরু করছে না। সেই জায়গাটাকে কি থট প্রসেস রাখা উচিত? আমি এরকম মানুষকে দেখেছি যে খুব ভালো পড়ায়, সে একটা বাড়ি বা একটা ঘর ভাড়া নিতে ইনফ্যাক্ট ভয় পাচ্ছে। সে প্রাইভেটে যথেষ্ট ভালো টিউশনই পায়, 40-50 জনকে পড়ায়। সে বুঝতে পারছে যে ঘরে পড়ালে হয়তো এক জায়গায় পড়ালে 200-250 জন হতো, কিন্তু সে এটা পড়াতে পারছে না এই ভয়ে যে ঘরটা ভাড়া নেবার পর যদি না স্টুডেন্ট হয়। তাহলে এই ফেলিওরের ভয়টা কি করে হ্যান্ডেল করব? এটা দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে দিই, ডিফারেন্ট মানুষের পারসেপশন থেকে এটা আমার মনে হয় মানুষের হয়তো কোনো না কোনোভাবে কাজে লাগতে পারে। ফার্স্ট অফ অল একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলি। যখন আমি বিভিন্ন অর্গানাইজেশনে যাই, কর্পোরেট অর্গানাইজেশনে, তখন এইভাবে আমি আইডিয়াটা শেয়ার করি। যেরকম আমার হাতে একটা কাগজ আছে, আমি যদি এভাবে লিখি আমার লাইফে যা যা প্রবলেম আছে আমি সেগুলোকে 1, 2, 3, 4 করে লিখে সেটাকে একটা সার্কেল করে তার মাঝখানে ঢুকিয়ে নেবো। মানে এভাবে যদি ভাবি এই কাগজটার মধ্যে আমি আমার যত রকম প্রবলেম, যত রকম সিচুয়েশন, যত রকম নেগেটিভ ভাবনা চিন্তা ঢুকিয়ে রাখলাম। এবার এইটা যদি আমার লাইফে সলিউশনে কনভার্ট হয়ে যায়, তাহলে আমার ফিউচারে আমি কি অ্যাচিভ করব। মানে আমার প্রবলেমটাকে ডিলিট করতে পারলে আমার ফিউচারটা কতটা কালারফুল হবে সেটার জন্য আমার মাইন্ডকে ফ্রেম করা। এবার এটা খুব টেকনিক্যাল জিনিস, এটার জন্য একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমার সেলফ ডাউট আছে, আমার লাইফে যা যা চ্যালেঞ্জ। আমি একটা বড় স্বপ্ন দেখেছি, আমি কাগজের মধ্যে একটা কর্নারে বড় করে লিখলাম একটু ডিফারেন্ট কালার, পছন্দের কালার। সে ফর এক্সাম্পল একজন মা বা একজন মেয়ে বা একটি মানুষ, তার পছন্দের কালার ব্লু। তাহলে ব্লু কালারের পেন দিয়ে একটা বড় সাদা কাগজের মধ্যে সেই গোলটাকে লিখছে। তার একটা ড্রিম কার কেনার ইচ্ছা, বা একটা ড্রিম রিং কেনার ইচ্ছা, বা ড্রিম একটা পেন কেনার ইচ্ছা, এনিথিং which is very exclusive, এবং সে জানে আজকের ডেটে তার ক্যাপাসিটি নেই, সেইটাকে সে পিকচারাইজ করুক বা ভিজুয়ালাইজ করুক। ইটস আ পার্ট অফ ল অফ অ্যাট্রাকশন।